Dear brothers and sisters, welcome to the other classroom. ক্লাস 8-এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষা সংস্কৃত প্রশ্ন। ক্লাস 8 ফাইনাল পরীক্ষা সংস্কৃত প্রশ্ন। দেখো, আমি এখানে বেসিক্যালি কিছু প্রশ্ন নিলাম যেগুলো সব স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য। আর এখানে গল্প কবিতাগুলো নিলাম না, কারণ পশ্চিমবাংলার বিভিন্ন স্কুলের সংস্কৃতি বই বিভিন্ন রকম। তার জন্য শুধুমাত্র আমি এখানে ব্যাকরণ পার্টটার একটা সাজেশন বানালাম। দেখো, এই প্রশ্নগুলোই রয়েছে। ওকে, এবার আমরা একটা টোটাল সলিউশন করব। টপার চয়েস আদার ক্লাসরুম অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও ভিডিও। এবার আমরা প্রথমত দেখো, সন্ধি বিচ্ছেদ করো। ক নাম্বার যেটা আছে, যেরকম ইতু পাধিম। দেখো, ইতু পাধিমটা কী হবে? এটা সন্ধি বিচ্ছেদ করলে হবে ইতি যোগ উপাধিম হলন্ত যোগে। তো আমরা তাই করে দেখো, ইতি যোগ উপাধিম। এবার আসছে খ নাম্বার তত্রাগত। দেখো, তত্রাগত যেটা আছে সেটা তত্র যোগ হবে আগত, তত্র যোগ আগত। নেক্সট বচন মাকর্ণ, এটা হবে কি বচনম প্লাস লিখবো হচ্ছে আকর্ণ। এরপর আসছি, দেখবো অবশ্যই কিন্তু হলন্ত যে পার্টগুলো থাকে সেগুলো কিন্তু খেয়াল করে লিখবা। নবরা, নব কী হবে? দেখো, নবযোগ উরা, নবযোগ উরা, তাহলে কী হবে? নবযোগ উরা হয়ে গেল। নেক্সট আসছে উৎকৃষ্ট। উৎকৃষ্ট কী হবে? দেখো, উৎ দ যোগ কী হবে? কৃষ্ট বিসর্গ যোগে, তো লিখবো উৎ যোগ কৃষ্ট। এরপর আসছি নেক্সটে, নিম্নলিখিত অব্যয়গুলির অর্থ লেখো। প্রতি, তাহলে প্রতিটা কী হবে? দেখো, প্রতি মানে হচ্ছে দিকে, অভিমুখে বা নিকট হতে পারে। এরপরের প্রশ্ন আসছে আমরা, দেখো শনৈ, শনৈ তার বিসর্গযোগ রয়েছে। শনৈ বলতে কি? ধীরে ধীরে, কি বলবো? ধীরে ধীরে বা স্লোলি, স্লো দেখো ধীরে ধীরে। এবার আসছে পুরোত, পুরোত বলতে সম্মুখে বা সামনে। তারপর আছে দেখো বিনা, বিনা মানে কি? ছাড়া বা ব্যতীত। এরপরে ধিক, ধিক মানে কি? দেখো, ধিক মানে হচ্ছে ধিক্কার বা নিন্দা। এরপরে কারক বিভক্তি নির্ণয় করো। ক নম্বর গর্দ ভস্তাদা অতি কষ্টেন ধীরং প্রচলিত স্ম। এখানে ধীরঙে আছে, তো ধীরং কী হবে? দেখো, ধীরংটা সাধারণত দ্বিতীয় বিভক্তি হবে, যেটা ক্রিয়া বিশেষণ হবে, কারণ ধীরং বলতে ক্রিয়া বোঝানো হচ্ছে এই ক্ষেত্রে। তো চলো আমরা উত্তর দেখব। ধীরম পদে অদ্বিতীয়া, ধীরম পদে দ্বিতীয়া বিভক্তি। কি বলেছে? ধীরম পদে দ্বিতীয়া বিভক্তি, ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া। এরপরে আছে খ নাম্বার, কি বলেছে? দেখো, রোগায় ঔষধম। রোগাইতে কিন্তু আমাদের এটা কিন্তু কারক করতে হবে। তো রোগাটা কী হবে? দেখো, চতুর্থ বিভক্তি হবে। তো আমরা লিখবো, দেখো, রোগা পদে চতুর্থ বিভক্তি, তাদের অর্থে চতুর্থী। নেক্সট, তারপর আছে রতন হপি পিত্রা স্বগত। এখানে পিত্রা শব্দটা বলেছে, তো পিত্রাটা তৃতীয় বিভক্তি হবে। তো আমরা লিখবো, দেখো, পিত্রা পদে তৃতীয় বিভক্তি সহ শব্দযোগে সহ অর্থে তৃতীয়া হবে। এরপর আসছে ঘ নম্বর ধনাৎ বিদ্যা গরীয়সী। তো এই ক্ষেত্রে দেখো, ধনাৎ পদে কী হবে? মেনলি পঞ্চমী বিভক্তি হবে এবং নির্ধারণে পঞ্চমী বা তুলনার্থে পঞ্চমী হবে। এবার আসছি পরের প্রশ্ন, দিনম প্রতি দয়াং কুরু। তো দিনম পদে দ্বিতীয় বিভক্তি এবং প্রতি অব্যয়যোগে কর্মকর দ্বিতীয়া হবে। এরপর আছে শব্দরূপ লেখো। শ্রীমৎ শব্দের প্রথমা। তো তোমাদের কিন্তু অবশ্যই ধাতুরূপ এবং শব্দরূপ আসবে। তো স্কুলের স্যার বা ম্যাডাম যেগুলো ইম্পর্টেন্ট সাজেশন দিচ্ছে সেগুলো অবশ্যই ফলো করো। দেখো, শ্রীমৎ শব্দের প্রথমাটি কী হবে? শ্রীমান হবে। এবার আসছে শ্রী শব্দের প্রথমা দ্বিবচন, এটা হবে দেখো শ্রীয়। পরের প্রশ্ন আছে গ নাম্বার পথিন শব্দের প্রথমার এক বচন, এটা হবে দেখো পন্থ। এরপরে ঘ নাম্বার সাম্রাজ্য, সম্রাজ, তারপর বলেছে দেখো শব্দের সপ্তমী এক বচন, এটা কী হবে বলো তো? সম্রাজ্যী বা সম্রাট, এটা হবে। নেক্সট আসছে প্রশ্ন সাধু শব্দের চতুর্থ বহুবচন, উত্তর হবে দেখো সাধুভ্য। তোমাদের কিন্তু ধাতুরূপ পরীক্ষায় খুব আসে, যেগুলো ইম্পর্টেন্ট ধাতুরূপ স্যার ম্যাডাম বলেছে সেগুলো অবশ্যই ফলো করবে। দেখো, ধাতুরূপের প্রচ্ছ বিধি লিঙ্গ মাধ্যম মধ্যম পুরুষ এক বচন বলেছে, এখানে প্রচ্ছটা কী হবে? দেখো, পিচ্ছে হয়ে যাবে বিসর্গ যোগে। এরপরে আসছে আমরা গম ধাতুর লুট উত্তম পুরুষ এক বচন। দেখো, এই ক্ষেত্রে কী হবে বলতো? গমটা হয় গ্রন্থা হস্মি, কী হবে বলতো? গ্রন্থা হস্মি। চলে আসছে নেক্সট প্রশ্নতে, স্পৃশ ধাতু লং উত্তম পুরুষ বহুবচন, এখানে দেখো অস্পৃশ্যত হবে। এবার ঘ নাম্বার ক্রি ধাতু লট প্রথম পুরুষ দ্বিবচনের কথা বলা হচ্ছে। এখানে দেখো, ক্রি ধাতুটার ক্ষেত্রে লোয়াট প্রথম দ্বিপুরুষের দ্বিবচনটা হবে কি বলতো? কুরুত্তাম। কী হবে? কুরুত্তাম। চলে আসছে নেক্সটে দৃশ লট প্রথম পুরুষ, এখানে দেখো দৃশটা কী হবে? এই দৃশ ধাতুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের পরীক্ষাতে। দেখো, এক্ষেত্রে প্রথম পুরুষ যেটা আছে তাতে এক বচন হয় পশ্যতি, দ্বিবচন হয় পশ্যত,
বহুবচন হবে পশ্যন্তি। আর মধ্যম পুরুষ হবে দেখো পশ্যসি। আর মধ্যম পুরুষের দ্বিবচন হবে পশ্যথ। আর বহুবচন হবে পশ্যথ, একটা বিসর্গ যোগ হবে দ্বিবচনে। আর উত্তম পুরুষে কী হয় বলো তো? পশ্যামি, পশ্যাব, পশ্যম। তো এই গেল বিষয়। চলো আমরা উত্তর দেখি। তারপর সংস্কৃত ভাষায় অনুবাদ করো, কখনো মিথ্যা কথা বলিও না। তো এটা হবে দেখো, কদাপি মিথ্যাং মা বদ, অর্থাৎ কখনো মিথ্যা কথা বলিও না। বা আমরা এইভাবে লিখতে পারি, কদাপি মিথ্যাং মা বদ, বা কদাচিদপি অনিত্রং মা বদ। এরপরে আমরা খ নম্বর আসছি, গাছ থেকে ফলগুলি পড়ছে। তো লিখবো দেখো, বৃক্ষাদৎ ফলানি পদন্তি। এরপর আসছে আমরা নেক্সট প্রশ্ন, গ নম্বর, রাম এবং লক্ষ্মণ বনে গিয়েছিলেন। তো লিখবো দেখো, রাম ও লক্ষ্মণ চ বনম আগচ্ছতম। তো লিখবো দেখো, রাম লক্ষ্মণ চ বনম আগচ্ছতম। এরপরে ঘ নম্বর, গ্রামের কাছে নদী আছে। তো গ্রামের কাছে নদী মানে গ্রামস্য নিকট নদী অস্তি। তো লিখবো দেখো, গ্রামস্য নিকটে নদী অস্তি। এরপর আসছি পরের প্রশ্ন, সকল জীবেই একদিন মৃত্যু মুখে পতিত হইবে। দেখো, সর্বজীবা একদিনং মৃত্যু মুখে পতিষ্যন্তি। তাই লিখবো দেখো, সর্বজীবা একদিনং মৃত্যু মুখে পতিষ্যন্তি। এই আমাদের একটি সংস্কৃতির সাজেশন ভিত্তিক মডেল কোশ্চেন সেট কমপ্লিট হলো। টপার চয়েস দাদার ক্লাসরুম নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। বেস্ট অফ লাক ফর ইউর বেস্ট এক্সাম।